হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে রবিবার আর সুন্দর একটি সকাল দিয়ে দিনটাকে শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক বেশি ভালো কাটবে ইনশাআল্লাহ। তো আজকে সকাল প্রায় 10টা সাড়ে 10টার মতনই বাজে তখন, কারণ আজকে ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো চিন্তা করলাম একটু ছাদে যাই, কারণ এই টাইমটাতে হচ্ছে ছাদে কোনো মানুষ থাকে না আর অনেক সুন্দর একটা ওয়েদার থাকে, তো নিরিবিলি খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করা যায়। তো আমি হচ্ছে একা একাই হাঁটছিলাম চারদিকে, আর চারদিকের যে সুন্দর প্রকৃতি সেটা উপভোগ করছিলাম। স্পেশালি আজকের আকাশটা এত বেশি সুন্দর ছিল যেটা বলার মতো না। একদম নীল একটা আকাশ ছিল, পুরো ছবির মতো, আপনারাই দেখতে পাচ্ছেন এখানে। তো এত সুন্দর ভিউ এনজয় করছিলাম। তারপরে হচ্ছে আবার আমি বাসায় চলে যাই, আর বাসায় গিয়ে হচ্ছে এখানে আমি আমার জন্য একটু চা করে নিচ্ছিলাম, কারণ চা ছাড়া তো আসলে সকালবেলা চলেই না। তো এখানে হচ্ছে আমি আমার জন্য দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমার দুধ চায়ের সঙ্গে সঙ্গী হিসেবে ছিল হচ্ছে টোস্ট বিস্কুট আর ছিল মুড়ি। তো আসলে সিম্পলভাবে আজকে সকালের নাস্তাটা করে নিচ্ছিলাম, বেশি হেভি কিছু খেতে ইচ্ছা করছিল না, কারণ গত 2 দিন হচ্ছে অনেক খাওয়া দাওয়া হয়েছে। তো এই জন্য আজকে সকালে সুন্দর একটা হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর এদিকে দুপুরবেলাতে হচ্ছে আম্মু দুপুরের খাবারের জন্য রান্না করেছিল শীতের সবজি, যেমন হচ্ছে আপনার ফুলকপি, টমেটো, আলু এসব দিয়ে হচ্ছে আপনার বিলের কাতল মাছ ঝোল করেছিল। আর এদিকে হচ্ছে নতুন আলু দিয়ে হচ্ছে লাল লাল করে ভর্তা করা হচ্ছিল। এই আলু ভর্তাটা যে কি পরিমাণ মজা হয় বলার মতো না, যেহেতু নতুন আলু দিয়ে করা হয় আর নতুন আলুর টেস্ট তো অনেক বেশি ভালো থাকে। সত্যি বলতে যদি নতুন আলু দিয়ে এরকম লাল লাল আলু ভর্তা থাকে, তাহলে কিন্তু আপনি 1 প্লেট ভাত এরকম একটা ভর্তা দিয়ে অনায়াসে খেতে পারবেন। আর আমার তো মনে হচ্ছিল যে শুধু আলু ভর্তাটা দিয়েই ভাত খাই, মাছ তো নিতে ইচ্ছা করছিল না, কিন্তু আম্মু বলল যে না, তুমি মাছের তরকারিটাও নাও, এটাও অনেক মজা হয়েছে। তো আসলে এরকম তরকারিও আমার আসলে অনেক পছন্দ, শীতের বিভিন্ন সবজি দিয়ে। আমার কিন্তু ভুনা তরকারির চেয়ে এরকম সবজি দিয়ে তরকারি বেশি ভালো লাগে। আপনাদের কার কেমন ভালো লাগে আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো এখানে হচ্ছে আমি সব ধরনের সবজি দিয়েই, মানে ফুলকপি নিচ্ছিলাম একটু, টমেটো নিচ্ছিলাম একটু, আলু নিচ্ছিলাম, তো সবগুলো দিয়েই অনেক সুন্দর করে মাখিয়ে মাছ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর মাছের তরকারিটাও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর দুপুরের খাবার খাওয়া শেষ করে বিকালের দিকে আসরের নামাজ পড়ে আমি আর আম্মু আবার একটু হাঁটার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর আম্মু হচ্ছে এখানে পেয়ারা কিনছিল, আর একটু সামনে এগোতে আম্মু হচ্ছে আবার ফুলকপি দেখছিল। আসলে সংসারী মানুষ হলে যা হয়, হাঁটতে বের হয়েও সে তার সংসারে কোনটা কি লাগবে সেটা দেখছিল আর হচ্ছে কিনে কিনে নিচ্ছিল। আর এটা হচ্ছে আমার ছোট বোনের কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট পাবলিক গার্লস স্কুল অ্যান্ড কলেজ। তো রাস্তা থেকেই দেখা যাচ্ছিল, দেখে বড় বিল্ডিংয়ের উপর যে নামটা নেম প্লেট ছিল, তো সেটা হচ্ছে আমি একটু দূর থেকে ক্যাপচার করে নিলাম। আর এখন হচ্ছে আমার আম্মু আবার ধনিয়া পাতা দেখতে পেয়েছে, অনেক ফ্রেশ ধনিয়া পাতা ছিল। তো আমারও আসলে ভালো লাগছিল ধনিয়া পাতাগুলো দেখে, পরে বললাম হ্যাঁ আম্মু এগুলো নাও। তো কেনাকাটা শেষ করে আমি আর আম্মু আবার হাঁটার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমরা এখন আছি হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়াতে। আর যারা ক্যান্টনমেন্ট এরিয়াতে কখনো এসেছেন বা থাকেন তারা তো জানেনই এটা সৌন্দর্য পুরো বিদেশের মতো, আপনার মনে হবে না আপনি বাংলাদেশে আছেন, এরকম একটা অবস্থা। তো খুব সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। আর এখানে অনেক সুন্দর সুন্দর কিছু গাঁদা ফুলের গাছ ছিল। তো চারপাশের পরিবেশটা উপভোগ করছিলাম আর আমি আর আম্মু হাঁটছিলাম। আর এরকম সুন্দর রাস্তা হলে, সুন্দর পরিবেশ হলে হাঁটতে কিন্তু ভালোই লাগে। আমি তো ঢাকায় আসলে আম্মুকে নিয়ে বেরিয়ে পড়বো যে চলো বিকালবেলা আর বসে থাকবো না, চারপাশে যে সুন্দর সুন্দর, যেহেতু আমরা ক্যান্টনমেন্ট এরিয়াতেই থাকি। আর যেহেতু আমার আব্বু একজন আর্মি ছিল, আমার আব্বু হচ্ছে রিটায়ার্ড সার্জেন্ট দেলোয়ার হোসেন। তো আমরা হচ্ছে আব্বু আর্মিতে থাকার কারণে আমাদের ক্যান্টনমেন্টেই থাকা হয়েছে, আমাদের শৈশব কেটেছে কিন্তু এই ক্যান্টনমেন্টে। এই যে স্পেশালি এই মালবিকা বিল্ডিংটার 6 তলার C নাম্বার বাসাতেই আমরা থেকেছি। পুরো শৈশবটাই আসলে এই বিল্ডিংটাতে কেটেছে, এই সুন্দর সুন্দর পরিবেশ দেখতে দেখতে, যে এই পার্কে আমরা খেলাধুলা করেছি আমি আর আমার বড় বোন। তো এসব দেখলেই হচ্ছে আমি অনেক নস্টালজিক হয়ে যায়, আমার হচ্ছে ইমোশন হয়ে যায়, অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর কি। তো এই তো আমি আর আম্মু হচ্ছে পুরো এরিয়াটা ঘুরছিলাম আর বলা বলি করছিলাম যে ওই বাসাটায় আমরা থাকতাম, তারপর এখান দিয়ে আমরা খেলতাম। অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে আসলে এই জায়গাগুলোর সাথে, কারণ পুরো ছোটোবেলাটাই আসলে এই ক্যান্টনমেন্টেই কেটেছে। আর এটা তো আপনারা হয়তো অনেকেই চিনে থাকবেন, এটা হচ্ছে কুড়িল ফ্লাইওভার, যেটা কিনা বিশ্ব রোড হয়ে একেবারে
এয়ারপোর্টে চলে গেছে। এই তো আম্মু সামনে হাঁটছে আর আমি আর আম্মু এখন বাসার দিকে চলে যাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।